ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম অলিম্পিক ট্রেডে। অলিম্প ট্রেডে আজকে আমরা শিওর শর্ট স্ট্র্যাটেজি কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা 1 মিনিটে একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আপনাদেরকে নিয়ে দেখাবো। আপনারা কিভাবে শিওর শর্ট স্ট্র্যাটেজি নিতে পারেন নিজেরাই, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবার দেখলে আপনারা শিওর শর্ট স্ট্র্যাটেজি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এখানে আপ ক্যান্ডেলের একটা ট্রেড নিব। কেন নিব এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব, বুঝিয়ে দেব। তো প্রথমে আমরা এখানে আপ ডিরেকশনের একটা ট্রেড নিব। দেখেন আমরা আপ ডিরেকশনের ট্রেড নিয়েছি। এবার দেখেন মার্কেট কিন্তু আপ ডিরেকশনের ট্রেড নেওয়ার পর মার্কেট কিন্তু আস্তে আস্তে আপ ডিরেকশনে উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডটা ধরার পরে আমরা আমাদের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আপের দিকে উঠতে শুরু করেছে। এখন আপনারা দেখলে মনে করতে পারেন যে আমি ট্রেডটা নেওয়ার কারণেই হয়তো আপ ক্যান্ডেলের দিকে গেছে। তো আমরা এখানে 1 মিনিটের ট্রেড নিয়েছিলাম। ডিউরেশনটা আপনি হচ্ছে ডিফল্ট নিতে পারেন অথবা টাইমারে 1 মিনিট সেট করে নিতে পারেন। তো এখানে আমরা আপ ডিরেকশনের ট্রেডটা কেন নিলাম সেটা আপনাদেরকে বলি। এখানে আমরা ডাউন ডিরেকশনের ট্রেডও নিতে পারতাম, কিন্তু আপ ডিরেকশনের ট্রেড নিয়েছে মূলত একটাই কারণে। এখানে দেখেন ক্যান্ডেল মার্কেটটা কোথাতে মানে নেমে আসছে। এখানে বায়াররা বা সেলাররা যারা এটা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। মার্কেট নিচে যেতে যেতে মানে ডাউনে যেতে যেতে এখন কিন্তু মার্কেট এখানে দেখেন আমাদের প্রফিটটা কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু মার্কেট আস্তে 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 আপের দিকে যাবে। এখানে দেখেন এই যে একটা ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল, দেখেছেন ক্যান্ডেলটা অনেকটা বড় হয়েছে। তারপরে একটা ক্যান্ডেল, এটা কিন্তু আবার আপ ক্যান্ডেল হবে। দেখেন এটা ডাউনের দিকে ওঠানামা করছে, এটা আবার আপ ক্যান্ডেল হয়ে যাবে আশা করা যাক। তো এভাবে দেখেন মার্কেটটা এখানে প্রথমে দেখেন 2টা ডাউন ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ডাউন ক্যান্ডেল, তারপরে মার্কেট এখানে বিট করেছে। দেখতে পাচ্ছেন এখানে একটু বড় একটা আপ ক্যান্ডেল হয়েছে। এবার আবার একটা আপ ক্যান্ডেল হয়ে গেল। তারপরে মার্কেট অ্যাকর্ডিং বলছে যে আরেকটা আপ ক্যান্ডেল হবে, পরপর 3টা ক্যান্ডেল আপ হবে, তারপর একটা ছোট্ট ডাউন ক্যান্ডেল হবে। তো এটা আসলে আমরা কিভাবে বুঝছিলাম, এটা আসলে মার্কেটের স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এটা আপনারাও বুঝতে পারবেন। আপনারা এখানে দেখেন মার্কেটটা কতটা ডাউনের দিকে আসছিল, তারপর এখান থেকে আবার মার্কেটটা কিন্তু আবার আপের দিকে উঠে যাবে। তবে এটা ওটিসি মার্কেটের ক্ষেত্রে এরকমটা হয়, আবার রিয়েল মার্কেটের ক্ষেত্রেও কিন্তু এরকমটা হতে দেখা যায়। ম্যাক্সিমাম টাইম, সবসময় আবার নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আমি বললাম যে পরপর 3টা আপ ক্যান্ডেল হবে। দেখেন আমরা ট্রেড নেওয়ার পরপর 3টা আপ ক্যান্ডেল হয়েছে। এবার এই ক্যান্ডেলটার পর আরেকটা ডাউন ক্যান্ডেল হবে, ছোট্ট করে একটা ডাউন ক্যান্ডেল হবে এবং আবার আপের দিকে মার্কেট চলে যাবে। তো এইটা মার্কেট স্ট্র্যাটেজি। আপনারা যখন অলিম্পিক ট্রেড বা বিভিন্ন বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে যখন আপনারা ট্রেড করবেন, তখন আপনারা হচ্ছে এই মার্কেট স্ট্র্যাটেজিগুলো, মার্কেটের প্যাটার্নগুলো, এগুলো কিন্তু আপনারা অটোমেটিক শিখতে থাকবেন। তো প্রথমে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি ট্রেড করেন প্রথম অবস্থাতে, যারা বিগিনার রয়েছেন, যারা ট্রেড শুরু করেছেন, তারা অবশ্যই ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করবেন, ট্রেড প্র্যাকটিস করবেন। তখন আপনি হচ্ছে এই ট্রেডিং সম্পর্কে ধারণা নিতে পারবেন বা শিখতে পারবেন। তারপরে আস্তে আস্তে আপনি হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবেন, রিয়েল অ্যাকাউন্টে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা ওইখানে ট্রেড নিয়েছি, কিন্তু আমরা এখানে দেখেন এখানে মার্কেটটা কতটা এলোমেলো হয়ে আছে, আপ ডাউন আপ ডাউন। এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে মার্কেটটা আসলে কখন কোন দিকে মোড় নিতে পারে। তো আমরা আসলে ঠিক এভাবেই আসলে ট্রেড করি। শিওর শর্ট স্ট্র্যাটেজি গুলো আসলে আমরা এভাবেই ধরি। যেমন ধরেন এই যে মার্কেটগুলো মাঝখানে যে
মার্কেট এরকম আঁকাবাঁকা বা স্ট্র্যাটেজিগুলো আসলে বোঝা যায় না। মার্কেট আপ ডাউন কখন হবে তখন কিন্তু আমরা আসলে ট্রেড করি না। ম্যাক্সিমাম ট্রেডার আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন যে আপনারা দেখেন যে ট্রেড ধরার পরে যে সাইডে ওরা ট্রেড ধরে, ধরুন আপে ট্রেড ধরলে আপের দিকে উঠে যায়, ডাউনে ট্রেড ধরলে ডাউনের দিকে উঠে যায়। এটা মূলত ওরা কিন্তু আপনার সবসময় ট্রেড ধরে না, ওরা মার্কেট আগে যাচাই করে, মার্কেট আগে দেখে বুঝে তখন ট্রেড ধরে। এরকম নয় যে আপনি মার্কেটে আসলো, মনে যেটা চাইলো আপ অথবা ডাউনে একভাবে ট্রেড ধরে নিল এবং প্রফিট হয়ে গেল। বিষয়টা আসলে এরকম নয়। মার্কেট স্ট্র্যাটেজি গুলো, শিওর শর্ট স্ট্র্যাটেজি গুলো আসলে এভাবেই এরা ধরে থাকে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আসলে ট্রেডিংটা আসলে কিভাবে করে, কিভাবে আসলে আমরা শিওর শর্ট স্ট্র্যাটেজি করে থাকি। শিওর শর্ট স্ট্র্যাটেজি মানেই হচ্ছে এরকম যে আপনি মার্কেটটা বুঝে তারপরে ট্রেড ধরবেন এবং প্রফিট অর্জন করবেন। তা আমি আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি শিওর শর্ট স্ট্র্যাটেজি আসলে কিভাবে করে, কিভাবে আসলে ট্রেড শিওর শর্ট স্ট্র্যাটেজি করা যায়। তো এগুলো আপনারাই করতে পারবেন, আপনারা যখন ভিডিও দেখতে দেখতে আপনারাও ট্রেড করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।